শুধুমাত্র বাসায় ২টি কলা ও ১টি ডিম থাকলেই এত মজাদার ফুলকো ফুলকো পিঠা বাসায় বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কলার পিঠা বানাবো, তাই এটা খুবই মজা খেতে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। পুরো রেসিপিটা দেখবেন। তাহলে শুরু করি। এখানে আমি ৩টি কলা ও ১টি ডিম নিয়েছি, আপনারা এখানে পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। এখানে আমি প্রথমেই ডিমটাকে ভেঙে নিয়েছি। আমি এখানে ১টি ডিমই ইউজ করেছি, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিলাম আমি ২টি ডিম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম বেকিং পাউডার। আপনারা এখানে বেকিং সোডাটাও ইউজ করতে পারেন। মেজারমেন্ট কাপে হাফ কাপ আমি চিনি দিয়ে এখন সুন্দরভাবে মিশিয়ে নিব। ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর কলাটাকে একদম সুন্দরভাবে ভেঙে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন কলাটা আরেকটু নরম হওয়ার জন্য। তাই আমি ভালোভাবে একদম এটাকে নরম করে নিচ্ছি বা একদম ভেঙে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। দেখুন আমি আগে ভালোভাবে ডিমটার সাথে মিশিয়ে নিচ্ছি কলাটা, আর চিনিটা গলা পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনারা অবশ্যই কলাটা একটু নরম দেখে নিয়ে নেবেন। দেখুন সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি আটা। এখানে মেজারমেন্ট কাপে ১ কাপের মতো আটা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিব। তাই আমি ডিমের সাথে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে আটার অপশনাল, আপনারা এখানে ময়দা ইউজ করতে পারেন, বাট আটাটা দিলে সবার কাছে সচরাচর থাকে, তাই আমি আটা দিয়ে বানিয়ে দেখালাম। আপনাদের কাছে ময়দা থাকলে ময়দাটাও ইউজ করতে পারেন। এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এটাকে সুন্দরভাবে সফট করে তৈরি করে নিতে হবে। এখন মিশিয়ে নেওয়ার পর উপর দিয়ে রান্নার সাদা তেল বা রেগুলার তেলগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আবারও সুন্দরভাবে মিশিয়ে নিব, যাতে কোনো রকম ড্রাই থাকে না, একদম সফট হয়ে যায় ডোটা। দেখুন আমি একদম সময় ধরে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর পুরোপুরি সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আপনারা পুরো ডোটা তৈরি করে নেবেন। এখন রেস্টে রেখে দিলাম প্রায় ১০ মিনিটের জন্য। আপনারা ১০ মিনিটেই ডোটা রেখে দেওয়ার পর আমি নিয়ে এসেছি, আর আপনারা অবশ্যই ১০ মিনিট থেকে ১৫ মিনিট রেখে দিবেন। দেখুন আমি ঢাকনাটা তুলে নেওয়ার পর কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি ২ হাতের তালুতে সুন্দরভাবে তেল লাগিয়ে নেওয়ার পর পিঠাগুলো শেপ দিয়ে দিব। দেখুন হাতের সাহায্যে আমি এই পিঠার শেপটা দিয়ে দিচ্ছি। আর এই দুটা খুবই সুন্দর, ইজি। দেখুন এভাবে আপনারা বানিয়ে নেবেন। আমি আগে থেকেই চুলায় কড়াইতে তেল বসিয়ে দিলাম, আর তেলটা হালকা গরম হতে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এরকম সাইজের করে আপনারা পিঠাগুলো বানিয়ে নেবেন। আর লো হিটে এটাকে রেখে সুন্দরভাবে ভাজতে হবে। এক পিঠ হয়ে যাওয়ার পর অপর পিঠ সুন্দরভাবে ভাজবেন, কারণ ভিতরটা একদম সুন্দরভাবে হতে হবে। তাই আমি লো আঁচে রেখে এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এটা মাশাআল্লাহ খেতে খুবই ভালো লাগে। একদম কোনো রকম অস্বাস্থ্যকর খাবার না, একদম পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার দিয়ে এই মজাদার পিঠাটা আমি বানিয়েছি। তাই আপনারা অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। দেখুন একদম নেড়েচেড়ে সুন্দরভাবে কালার করে ভেজে নিয়েছি। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা সময় ধরে ভেজে নেওয়ার পর বুঝতেই পারবেন এটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব। দেখুন আমি এরকম লালচে কালার করে ভেজে নিয়েছি, আপনারা এরকম কালার করে ভেজে নিতে পারেন। এখন আমি এগুলোকে তুলে নিয়েছি। এখন আমি পিঠাগুলো পরিবেশন করব। দেখুন জাস্ট পিঠাগুলো দেখতে কতটাই না লোভনীয় লাগছে। মাশাআল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। আমার চ্যানেলে আরও মজাদার পিঠার রেসিপি আছে, গিয়ে দেখে আসতে পারেন। অবশ্যই চ্যানেলটা ভিজিট করে নেবেন। এখন আমি একটি পিঠা আপনাদের ভেঙে দেখাবো। দেখুন জাস্ট পিঠাটার ভিতরটা কতটা সুন্দর এবং মসৃণ হয়েছে। জাস্ট দেখুন হাত না দিতে একদম এটা ভেঙে গিয়েছে কতটা সফট, তাহলে বুঝতেই পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।